কেমন লাগছে বলো? ভালো লাগছে। ভালো লাগছে? খাবার খেয়েছো? এশিয়ান টিভিতে সংবাদ প্রচারের পর অসুস্থ শিশু ফাতেমার চিকিৎসার জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ হওয়ায় স্বস্তি ও আনন্দে ভাসছে তার পরিবার। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সহানুভূতিশীল মানুষ, প্রবাসী বাংলাদেশি ও শুভানুধ্যায়ীদের সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই চিকিৎসার খরচের একটি বড় অংশ জোগাড় হয়েছে। পরিবারের সদস্যরা জানান, সংবাদটি প্রচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অসংখ্য মানুষ ফাতেমার পাশে দাঁড়ান। অনেকে আর্থিক সহায়তা পাঠান, আবার কেউ কেউ দোয়া ও মানসিক সমর্থন জানান। এতে করে ফাতেমার উন্নত চিকিৎসার পথ অনেকটাই সহজ হয়েছে। সংগৃহীত অর্থ নিয়ে গত রোববার ফাতেমাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তার পরিবারের সদস্যরা। আপনারা সবাই অবগত আছেন যে কিছুদিন আগে নিউজ প্রচার হয়েছিল যে ফাতেমা 5.5 মিলি হার্টে ছিদ্র নিয়ে অসুস্থ ছিল, নিয়ামতপুর হাসপাতালে ভর্তি ছিল। তো আমরা নিউজ করেছি, বিভিন্ন গণমাধ্যম নিউজ করেছে, এশিয়ান টিভিতে নিউজ প্রচার হয়েছে। নিউজ প্রচারের পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবাসী, বিভিন্ন পর্যায়ের লোকজন ফাতেমার সুস্থতার জন্য বিভিন্নভাবে সহযোগিতা করেছে। তো আমি যতটুকু তথ্য পেয়েছি, আজকে ফাতেমার চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে যাওয়া হবে। এখন আমি অবস্থান করছি ফাতেমার বাড়িতে, তার বাবার সাথে কথা বলবো। তো কি অবস্থা এখন? আপনারা তো ঢাকা যাবেন এরকম তথ্য পাইলাম, কি অবস্থা একটু বলবেন? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়াসিলাতি ইলা কুল্লি সাল্লিম। আপনার এশিয়ান টিভির মাধ্যমে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন ইতিমধ্যে যে আমার মেয়ের সমস্যা, এই সমস্যার কারণে মেডিকেলে ভর্তি থাকা অবস্থায় বিশেষ করে এশিয়ান টিভি সহ বিভিন্ন প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়ার অনেকের সহযোগিতার মাধ্যমে যে প্রচার হয়েছে, এই প্রচারের মাধ্যমে অনেকে আমার মেয়েকে চিকিৎসার জন্য, তাকে সুস্থতা করার জন্য এগিয়ে এসেছেন, সহযোগিতা করেছেন। যতটুকু সহযোগিতা হয়েছে, এই সহযোগিতার মাধ্যমে ইনশাল্লাহ আমি চিকিৎসা করতে পারবো। এই জন্য এই উদ্দেশ্যে আমার মেয়েকে খুব দ্রুত ঢাকাতে নিয়ে যাওয়ার নিয়তে আজকে আমরা রওনা দিয়েছি। আলহামদুলিল্লাহ, এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আরও যারা আমাদের নিয়ামতপুরের প্রেস ক্লাব সহকারে আরও যারা সোশ্যাল মিডিয়া রয়েছে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেকে অনেকেই কিন্তু দেখেছি যে আমার মেয়ের পোস্ট দিয়ে আমার মেয়ের প্রচার করে আমার মেয়েকে চিকিৎসার জন্য সহযোগিতা করার চেষ্টা করেছেন। আমি সকলকে আমার অন্তঃস্থল থেকে জানাই ধন্যবাদ। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বর্তমানে তাকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। ফাতেমার পরিবার সকল সহযোগী ও দোয়াকারীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, মানুষের ভালোবাসা ও সহমর্মিতায় আমরা নতুন করে আশা পেয়েছি। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, যেন সে দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারে। ফাতেমা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের ভ্যান চালক মোস্তাকুল আহমেদ রাজুর একমাত্র মেয়ে। স্থানীয়দের আশা, সবার সহযোগিতা ও আন্তরিক দোয়ায় ফাতেমা দ্রুত সুস্থ হয়ে উঠবে।